কেউ কথা বলতেছে না, বুঝলাম না। কথা বলেন। وللآخرة خير لك من الأولى আমার কথা কি শুনতে পাচ্ছেন কেউ? আসসালামু আলাইকুম জি উস্তাদ জি, আমাদের তো কোরআন তেলাওয়াত চলতেছিল তখন। আলহামদুলিল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত শেষ হলো। তো আল্লাহ সবাইকে উত্তম জান্নাত দান করুন, আর আয়াতে বরকত দান করুন, কণ্ঠের মধ্যে মর্যাদা দান করুন, আমিন। আর আমাদের মধ্যে যদি কেহ ইনশাআল্লাহ আপনি শুরু করতে পারেন। যদি কারো ইচ্ছে থাকে তাহলে না বা কসিদা শুরু করতে পারেন, অন্যথায় আমরা মূল ক্লাসে চলে যাব। আর আব্দুল মনান ভাই উস্তাদ জি আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ একটু সাড়া দেন। আমি তো হোস্টিং দিয়েছি সবাইকে, আমি বুঝতেছি না, কারো কথা শুনতেও পাচ্ছি না। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। শাহজাকির ভাই, আপনার মনে নেটওয়ার্কের সমস্যা, আপনারটা কেটে কেটে আসতেছে। আমি খুব সমস্যার মধ্যে আছি, আপনারা একটু চালিয়ে যান। ক্লাস করাবেন আজকে। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যায়? শাহজাকির ভাই, যে কেউ একজন বলবেন আমার কথা কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, মহান রবের নিকট অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন। আমাদের ইতিমধ্যেই কোরআন থেকে তেলাওয়াত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আবরার ভাইকে আমরা হোস্ট দিচ্ছি। আবরার ভাই আমাদের একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। আবরার ভাই, শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, শুরু করেন। নিরবনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও নিরবনে আমি কেঁদে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব তোমার সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে কত সারাটি রাত ধরে তোমার ছবি কত কল্প পাখায় ভর করে মদিনার প্রাণে কত ছুটেছি, কত যে
মালায় আমি রেখেছি গেথে, আসবে তুমি একবার। ধরা হতে দূর করিবে যত সব অন্যায় বিচার। আশার মালায় রেখেছি বেঁধে, আসবে তুমি একবার। ধরা হতে দূর করিবে যত সব অন্যায় অবিচার। তুমি দিলার সেই মনে আমি কেঁদে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারে নিরবনে আমি কেঁদে যাব যদি আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া আমাদের এই আবরার ভাই সুন্দর একটি ইসলাম সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা সকলেই তার জন্য দোয়া করব যেন না বারবার আমাদেরকে সুন্দর করে সুন্দর কণ্ঠে সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করে শোনান। যাক, আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। আমরা মূল ক্লাসে চলে যাব। তার আগে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসলে আমরা কাজ করতে চলেছি বা যে প্রোডাক্টটা সম্পর্কে আজকে আলোচনার বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে যে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। সে মানুষ পুরুষ হোক মহিলা হোক বা প্রত্যেকটা মানুষেরই এই প্রোডাক্টটা প্রয়োজন। আর যে প্রোডাক্টটা সবার প্রয়োজন সে প্রোডাক্টটার চাহিদা অনেক বেশি। তাই আমরা বলবো, আমরা যদি শুধু এই একটা প্রোডাক্টটা কি কাজে লাগাতে পারি, একটা প্রোডাক্টের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে আরো সুন্দর করে আরো গোছালোভাবে করা সম্ভব আমাদের। তাই আমরা আজকের ক্লাসটা অতি মনোযোগ সহকারে শুনবো এবং সবাই আজকের ক্লাসের প্রতি গুরুত্ব দিয়ে আজকের ক্লাস থেকে আমরা যদি কিছু নিতে পারি, আজকের ক্লাস থেকে যদি আমরা কিছু বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে পরবর্তী কাজগুলো। এটা কেমনে ব্যবহার করব, এটা একটা ইয়াতে কতটুকু থাকবে, সবকিছু আমরা একদম ঠুটস্থ করে ফেলবো। কারণ একটা মানুষকে যদি আমরা পুরো ইনফরমেশন না দিতে পারি, একটা প্রোডাক্ট সম্পর্কে যদি না দিতে পারি, আপনাকে একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কতটুকু ওজন হবে, কতটুকু ওজন আছে, এটা কেমনে ব্যবহার করবে, আপনি কি করলেন, সাথে সাথে ফোন দিয়ে দিলেন আপনার দেখা যাচ্ছে যে আপনার দায়িত্বশীল যে আছে তাকে। যখন আপনি যাক আলহামদুলিল্লাহ, আমরা খুব তাড়াতাড়ি উস্তাদজিকে আমরা সুযোগ করে দিব। যেটা বলতেছিলাম যে আমরা আসলে এটা এই কারণেই জানবো যে আমাদের যখন আমরা কোনো প্রশ্ন করি বা প্রশ্ন করার পরে দেখা যাচ্ছে যে আমরা যখন দায়িত্বশীলের কাছে ফোন দিই বা তার কাছে জানি, তখন আমাদেরকে আন্ডার এস্টিমেট করে। তাই আমরা আমাদের যেন আন্ডার এস্টিমেট না করে, আমরা যে প্রশ্নটাই করো সেটার উত্তর যেন সাথে সাথে দিতে পারি, সেটা সম্পর্কে যেন ধারণা থাকে, এটা আমাদেরকে এই ক্লাসের মাধ্যমেই শিখতে হবে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আমি সরাসরি চলে যাব আমাদের সকলের উস্তাদ MS ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেডের কর্ণধার মাননীয় চেয়ারম্যান স্যার মুফতি মাহমুদ মাদানী স্যারকে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের বিষয়ে আলোচনা
আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ জি, শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতের সাথে নতুন আরেকটি ক্লাসে জয়েন হয়ে নতুন কিছু শেখার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকের ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। কারণ আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে যে প্রোডাক্টটি আমাদের প্রয়োজনীয়, নিত্য নতুন, মানে সবসময় প্রয়োজন, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে এটা প্রয়োজন আমাদের জন্য। তো আমরা প্রথমে চলে যাব যে আমাদের যে আজকের প্রোডাক্টটা হয়তো নাম শুনেছেন ইতিমধ্যে, তো বিট, এটার নাম দিয়েছি স্পেশাল বিট এয়ার রিমুভাল লিকুইড। এটি একটি জনপ্রিয় প্রোডাক্ট যা অনিচ্ছুক বা অবাঞ্ছিত লোম সহজে এবং দ্রুত অপসারণ করতে সাহায্য করে। এটি বিশেষভাবে ত্বকের পৃষ্ঠ থেকে লোম দূর করতে ডিজাইন করা হয়েছে। এর কাজ ও এবং সুবিধাসমূহ হলো নরম লোমকে নরম করে দেয়। লিকুইডটি ত্বকের উপরের লোম নরম করে দেয় যা সহজে মুছে ফেলা সম্ভব হয়। লোম ভেঙে ফেলা অর্থাৎ লোম ভেঙে ফেলা এর সক্রিয় উপাদান লোমের একটি প্রোটিন কাঠামো ভেঙে ফেলে যাতে এটি ত্বকের পৃষ্ঠ থেকে মুছে ফেলা সম্ভবপর হয়। তারপর ত্বককে মিশ্রণ রাখে। এটি লোম অপারেশনের পাশাপাশি ত্বককে মিশ্রণ এবং কোমল করে তোলে। এটি দ্রুত কাজ করে, সাধারণত 5 থেকে 10 মিনিটের মধ্যে কাজ করে আলহামদুলিল্লাহ, এবং ব্যথাবিহীন। এটি রেজার অথবা যে অন্য যে শেভিং ইয়াগুলো রয়েছে সেগুলোর তুলনায় এটা সুবিধা এবং ব্যথাহীন। তো এটার সুবিধা সমূহ কি কি? বিভিন্ন ত্বকের জন্য উপযোগী। এটি সাধারণ, শুষ্ক, সংবেদনশীল ইত্যাদি বিভিন্ন ত্বকের জন্য আলাদা ফর্মুলেশন সরবরাহ করে। সহজ ব্যবহার, ঘরে বসে এটি সহজে ব্যবহার করা যায়। কোমল ত্বকের অনুভূতি, এতে সাধারণ অ্যালোভেরা, ভিটামিন ই উপাদান থাকে যা ত্বককে কোমল এবং নরম করে। বিভিন্ন অংশের জন্য ব্যবহারে উপযোগী। হাত বা অবাঞ্ছিত লোম যেখানে থাকবে সেখানেই আপনার এই রিমুভাল ক্রিমটা আপনার লিকুইডটা রয়েছে সেটা রিমুভ করতে পারবেন সহজেই, যে কোনো জায়গায়। ঠিক আছে? তো এটা ব্যবহারের পদ্ধতি কি? এটার ব্যবহারের পদ্ধতি আগে আমরা এটা ফর্মুলাটা বলি। আমরা যে ফর্মুলাটা বানিয়েছি এটা আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি। এটা প্রথম হলো এখানে আটা দেওয়া হয়েছে, ঠিক আছে? গমের আটা 2 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, চন্দন গুঁড়ো 1 চা চামচ, তারপর হলো তিলের তেল 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ এবং গোলাপ জল 1 চা চামচ। ঠিক আছে? এই সবগুলো দিয়ে এখানে এটা বানানো হয়েছে। ঠিক আছে? আপনি ইচ্ছা করলে ঘরে বসে এটা বানাতে পারবেন। তো এটা ফর্মুলাটা কি? একটি পরিষ্কার বাটিতে আটা, হলুদ, চন্দন গুঁড়া মিশাবেন। তারপর লেবুর রস এখানে যোগ করবেন। এরপর গোলাপ জল একটু একটু করে দিয়ে ঘন যে এটা আছে, এত ঘন করা যাবে না, একটু পাতলা রাখতে হবে যেহেতু আমাদের এটা লিকুইড। আর যদি আপনি ক্রিম তৈরি করতে চান ক্রিমও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রিমের মধ্যে মিশ্রণ করবেন। শেষে তিলের তেল মিশিয়ে একবার ভালোভাবে নেড়ে লিকুইড তৈরি করে নেবেন। চাইলে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে পারেন, এতে উপাদানগুলো বেশি আরো কার্যকর হবে ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আসলে যেহেতু এটা ফর্মুলাও কম, তারপর হলো এটা কম, এটা আমরা পরিচিত একটা আমরা আগে থেকে সকলেই জানি, এই জন্য এটার আহামরি কোনো কিছু নেই। তো এখন কার কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন, আমরা তাকে সুযোগ করে দিব। আবরার ভাই বলেন, দেওয়া আছে।
ভাই প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এখন প্রশ্ন করবেন মাহমুদ মাসুম। আপনার ভাই হয়তো প্রশ্ন করবেন না। মাহমুদ মাসুম ভাই প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন ভাইজান, একটু জোরে বলে, শোনা যাচ্ছে না। ভাইজান ওই যে আর একজন তো কথা বলার চেষ্টা করতেছে। হ্যালো, জি বলেন। আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। জি আসসালামু আলাইকুম। এখন শুনতে শুনতে আপনারা কি আপনি শুনতেছেন, শুনতে পাচ্ছেন? আমার কথা এখন শোনা যেতেছে? জি শুনতে পারতেছি, বলেন আপনি। যে আজকে তো হজরত খিচুড়ি সংক্রান্ত নোটিশ ছিল, মানে প্রশ্ন বলতে কি খিচুড়ি সংক্রান্ত আসলে। হ্যালো, খিচুড়ি পরিবর্তন করে, কারণ খিচুড়িটা এটা গত সপ্তাহে কয়েকদিন আগে করানো হয়েছে। এই জন্য আর কি একটু কনফিউশন মধ্যে ছিলাম যে ওস্তাদ, ঠিক আছে? না না, এটা পরিবর্তন করা হয়েছে। জি জি, আসসালামু আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। আমরা আজকে এখানে আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। তার আগে অন্য ক্লাসে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে লিভ নিয়ে যাই। আজকের ক্লাসটা এখানে শেষ। সবাই লিভ নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।